ইমাম শাফি রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? আচ্ছা, মাশাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, সুফি যারা তাদের সাথে আমি উঠা বসা করছি, এই তাদের সাথে উঠা বসা করে আমি আমার জীবনে দুইটা সবক অর্জন করেছি। উলামায়ে কেরাম যারা আছি আমরা শুনি ইমাম শাফির এই কথাটা বলি আর নিজের জীবনের উপর আফসোস হয়, কত সময় অযথা নষ্ট করলাম। ইমাম শাফি বলেন, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সারা জীবন কাটায় আমি দুইটা সবক অর্জন করেছি। এক নাম্বার, আল ওয়াক্তু সাইফুন, প্রথম সবক হলো সময় হলো তরবারি। বলেন সময় কি? সময় তরবারি। বলেন তো তরবারি কি করে মানুষকে কাটে? সময় হলো এমন তরবারি, ইমাম শাফি বলেন, ইনলাম তাকতাহু, যদি এই তরবারিটা তুমি ভাঙতে না পারো, মানে সময় এমন তরবারি, এই তরবারিটা তুমি ভাঙতে হবে। এই ভাঙার উদ্দেশ্য হলো সময়কে কাজে লাগাও। এটা তরবারি, এটা তোমার উপরে আঘাত করতে দিও না, এটারে আটকাও, ভাঙো। আর না, তুই আমাকে কি কাটবি, আমি তোকে কাটবো। ইমাম শাফি বলেন, ওয়া ইল্লা কতআকা, এটাকে যদি তুমি ভাঙতে না পারো, এটা তোমাকে কেটে ফেলবে। সময় এমন তরবারি, এটারে যদি তুমি কাজে না লাগাও, এটা তোমারে শেষ করে দিবে। সময় এত মূল্য। আপনি মসজিদের দিকে রওনা করছেন, ইবলিস এসে বলবে এক কাজ কর, কি ওই ইন্ডিয়া পাকিস্তানের খেলা হইতেছে, ওই টেলিভিশনের সামনে গিয়ে দাঁড়া। তো আপনি 1 ঘন্টা ওখানে দাঁড়াইলেন, আপনারা 2 বন্ধু একসাথে রওনা করছেন, আরেক বন্ধু 1 ঘন্টা মসজিদে গিয়ে জিকির আজগারের মধ্যে বসা আছে। ওই বন্ধু সময় নামক তরবারিকে কেটে ফেলছে, আর আপনাকে তরবারি কেটে ফেলতেছে। যেই বন্ধু মসজিদে আছে সেই বন্ধু সময়কে কাজে লাগিয়ে ওই তরবারি নিজের উপরে আঘাত করতে দেয় নাই, আর আপনি সময়ের অবমূল্যায়ন করে অন্য জায়গায় অনর্থক সময়টা কাটানোর কারণে এই সময় নামক তরবারি আপনাকে কেটে টুকরা টুকরা করে দিচ্ছে। ভাই কথাটা বুঝে আসছে? ছাত্রী যারা আছি আমরা আলোচনাগুলো যারা শুনতেছি, সময়ের মূল্যায়ন যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথাটা যদি পারেন এইখান থেকে উঠা যাওয়ার পরে লেখা রাখবেন, লেখা পকেটে রাখবেন ডেলি। এই প্রত্যেক দিন দেখবেন যে আরিফ বিন হাবিব নামে একটা ছেলে আমাদের এলাকায় আসছে, আইসে এই কথাটা বলছে। ইমাম শাফি বলেন, 2 নাম্বার যে জিনিসটা আমি শিখলাম আল্লাহ ওনাদের কাছ থেকে, কি? নাফসুকা ইল্লাম তাশগুলহু বিল হক, তুমি তোমার জীবনটা যদি হকের মধ্যে ব্যস্ত না রাখো, তুমি তোমার জীবনটা যদি হকের ক্ষেত্রে ব্যস্ত না রাখো, ইল্লা শাগালাতকা বিল বাতিল, তাহলে জীবন তোমাকে বাতিলের মধ্যে লিপ্ত করে দিবে। তুমি যদি তোমার জীবনটাকে হকের ক্ষেত্রে কাজে না লাগাও, তুমি যদি তোমার জীবনটাকে হকের মধ্যে ডুবিয়ে না দাও, তাহলে এই জীবন তোমাকে বাতিলের মধ্যে লিপ্ত করে দিবে, বেদাতে লিপ্ত করবে। শয়তান আপনাকে বিভিন্ন অনর্থক গর্হিত, যা শরীয়ত সমর্থন করে না, এমন বাতিল কাজে আপনাকে শয়তান লিপ্ত করিয়ে দিবে। এই কথাটা লিখে রাখবেন আর ডেলি দেখবেন যে আমি যদি আমার জীবনকে কাজে না লাগাই, জীবন আমাকে নষ্ট করে দিবে। আমি যদি আমার জীবনটাকে হক পথে না চালাই, জীবন আমাকে বাতিল পথে চালাবে। আবার বলছি, আমি যদি আমার জীবনকে হক পথে না চালাই, জীবন আমাকে বাতিল পথে চালাবে। ইমাম শাফি বলেন, তুমি তোমার জীবনটাকে যদি হকের ক্ষেত্রে ব্যস্ত না রাখো, মসজিদে ব্যস্ত না রাখো, মাদ্রাসায় ব্যস্ত না রাখো, সুবহানাল্লাহ ব্যস্ত না রাখো, আলহামদুলিল্লাহ ব্যস্ত না রাখো, জীবন তোমাকে বাতিল কাজে ব্যস্ত করে দেবে। ভাই কথাটা মনে থাকবে সবার। আমি এই ওয়াজগুলো আমার জন্যই করতেছি প্রথমে। তো আমরা সবাই কত আফসোস হয় জীবনের উপর, আহারে কত সময় নষ্ট করছি আমরা এই জীবনে, কত অনর্থক কথার মধ্যে আমরা জীবনটা নষ্ট করছি। এই জন্য সময়ের মূল্যায়ন করা। মাশাল্লাহ, যিনি মাদ্রাসা উদ্বোধন করেছেন, তো তালিমুল কোরআন এই মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধনে ছাত্রীদের প্রতি আমার আবদার, সময়ের মূল্যায়ন করে প্রত্যেকটা ছাত্রী যেন আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো হতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম এবং মহিলা সাহাবিয়া যারা আছে, তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দিন শিখছে। খুব ভালো করে বুঝবো আমরা। আমাদের বর্তমান সময়টা এমনভাবে পরিচালিত হচ্ছে, যদি মেয়েদের মধ্যে একদল মেয়েরা ইসলাম প্রচারের কাজ না করে, তাহলে আমাদের অনেক মা বোনরা নষ্ট হয়ে যাবে। মা বোনদের মাঝে ইসলামের কাজ করার জন্য একদল মা বোনদেরকে ইসলাম শিখতে হবে, যেন তারা ইসলাম শিখে, যারা ইসলাম শিখতে পারতেছে না ব্যস্ততার কারণে, তাদের কাছে গিয়ে ইসলামটা শিখিয়ে দিতে পারে। এই ইসলাম শিখার জন্য মেয়েদের সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর প্রতিষ্ঠানের নাম মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোতে তারা শিখবে, শিখার পর অন্য যারা শিখতে পারে না তাদের কাছে গিয়ে এই বিষয়গুলো তারা শিখিয়ে দিবে। নাসাই শরীফ হাদিস নাম্বার
4149 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, বায়ানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ ফিল মুকরাহি ওয়াল মানশাত ওয়াল ইউসরি ওয়াল উসরি, অথবা ফিল ইউসরি ওয়াল উসরি ওয়াল মানশাতি ওয়াল মুকরাহি ওয়া আন লা নুনাজিআল আমরা আহলা ওয়া আন নাকুমা বিল হাক্কি হাইসু কুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। উবাদা ইবনে সামিত বলেন, নবীর কাছে আমরা বায়াত হলাম এই মর্মে, এক নাম্বার আমরা বায়াত হলাম এই মর্মে। কি বায়াত হলাম? আমরা নবীর কথা শুনবো এবং মানব। ফিল ইউসরি, আমাদের পক্ষে হলেও আমরা মানব। ওয়াল উসরি, আমাদের বিপক্ষে হলেও মানব। কথাটা বুঝছেন? ইউসরুন মানে সহজ, সহজ অবস্থায় নবীর কথা মানব। উসরুন মানে কঠিন, কঠিন অবস্থায় নবীর কথা মানব। সুন্দর দুইটা বাংলা শিখে রাখেন। আমার অনুকূলে হলো নবীর কথা মানব, আমার প্রতিকূলে হলো নবীর কথা মানব। আমাদের সমাজে একটা ঝামেলা, খতিব সাহেব যতক্ষণ আমার পক্ষে ওয়াজ করে ততক্ষণ হুজুর ভালো, যেই ওয়াজটা আমার বিপক্ষে হয়ে যায় আর থুর হুজুর মনে আর ওয়াজ খুঁজে পায় না। কেন? আপনারা বায়াত হয়েছেন নবীর কাছে, ওয়াদা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আমার অনুকূলে হোক তাও শুনবো, আমার প্রতিকূলে হোক তাও শুনবো। যদি আপনি অনুকূলের কথা শোনেন তাহলে আপনি খাঁটি ইমানদার, প্রতিকূলের কথাও যদি শোনেন হ্যাঁ তাহলে আপনি খাঁটি আশিক রাসূল। আর যদি আপনি শুধু পক্ষেরটা শোনেন আর বিপক্ষেরটার সময় আপনি বলেন এই হুজুর ভালো না, বুঝতে হবে আপনি আশিক রাসূল না, আপনি নবীর প্রকৃত অনুসারী হতে পারেন না। কথা মনে রাখবে সবার? হ্যাঁ, কথাটা বাংলাটা মনে রাখেন। আমার অনুকূলে হোক আমার প্রতিকূলে হোক নবীর হাতে বাত আমরা বায়াত হয়েছি, সাহাবারা বলেন। এরপরে কি কয় দেখেন, ওয়াল মানশাত, সুখের সময় নবীর কথা শুনবো মানবো, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়াল মুকরাহ, দুঃখের সময় নবীর কথা শুনবো। অনেক সময় দুঃখের সময় আমরা আল্লাহরে গালি দিয়ে বসে, নাউজুবিল্লাহ। তো দুঃখের সময়ও এটা কষ্ট, এটা ধৈর্য, হ্যাঁ মানতে হবে যে আল্লাহ আল্লাহ রসুলের কথা, আমি কষ্টে আছি তো কি হয়েছে, নবীর সাথে না ওয়াদাবদ্ধ হয়েছি, আমি কষ্টের সময় নবীর কথা মানবো, নবীর কথা শুনবো। আর কি, ওয়ান লা নুনাজিআল আমরা আহলা, যোগ্য ব্যক্তি যোগ্য আসনে বসে গেলে এটার বিরোধিতা আমরা করব না, এটার বিরোধিতা আমরা করব না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই এলাকায় দিনই প্রতিষ্ঠার জন্য, দিন শিক্ষার জন্য, মেয়েদের দিন শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠানের দরকার। এই প্রতিষ্ঠানটা হওয়াটা আমরা খুশি না বেজার? তাহলে যেহেতু আমরা খুশি, অতএব এটার বিরোধিতা আমরা করব না, ঠিক আছে না কথাটা? আল্লাহ নুনাজি আল আমরা আহলা, যথাযথ জায়গায় কোনো কাজ যখন হবে, কোনো ব্যক্তি যখন ওই কাজটা করবে তার বিরোধিতা আমরা করব না। এরপরে কি, ও আন্না কুমা বিল হাক্কি হাইসুলান লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আমরা আল্লাহর ক্ষেত্রে হক কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করব না। কোনো নিন্দুকের নিন্দা, কোনো নিন্দুক নিন্দা করবে আর আমরা সত্য কথা বলবো না, এটা হতে পারে না। নবীর হাতে আমরা বায়াত হয়েছি না হুজুর, আমরা সত্য কথা বলবো। হতে পারে আমার উপর আঘাত আসতে পারে, তাও সত্য কথা বলবো। হতে পারে এটা বলার কারণে কেউ আমাকে মহব্বত করতে পারে, তাও সত্য কথা বলবো। এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হয়েছি। এটা পুরুষদের কথা। এবার নারীদের কথা দেখেন কি বলে, নাসাই শরীফের 4181 নম্বর হাদিস, উমাইমা বিনতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার, আনসারী একদল নারীর সাথে নবীজির কাছে আসলাম। আসার পর নবীর কাছে আমরা বায়াত হলাম এই মর্মে, বায়া'নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন লা নুশরিকা বিল্লাহি শাইআ। নারীরা বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম, এক নাম্বার আমরা আল্লাহর সাথে শিরিক করব না। বলেন আল্লাহর সাথে, পুরুষরা এই বায়াত আগেই করছে, তো নারীরা বলেন আমরাও বায়াত হলাম যে আমরা আল্লাহর সাথে শিরিক করব না। এখন কথা হলো, আমাদের মা বোনরা অনেকে জানেও না শিরিক কারে কয়। ওনারা প্রত্যেক দিন কথায় কথায় শিরিক করে, এটা ওনাদের জানা নাই। এখন ওনারা এটা কিভাবে জানবে? এই জানার জন্য মাদ্রাসার প্রয়োজন, এই মাদ্রাসা শিক্ষার প্রয়োজন। এখানে বুঝতে পারবে কোনটা শিরিক আর কোনটা শিরিক না। অনেক মা বোন দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠা দরজার মধ্যে মাথাটা লাগলে ঘর থেকে বের হওয়ার সময় কয়, সকাল সকাল কুফা লাগলো রে, নাউজুবিল্লাহ। সকাল সকাল কি লাগলো? কুফা লাগলো। এ কুসংস্কার। অনেক দোকানদার দোকান খোলার পর এক ব্যক্তি দৌড়ে আসছে, ভাই তাড়াতাড়ি 1 কেজি পোলার চাউল দেন। তো দিছে, দেওয়ার পরে পকেটে হাত দিয়ে টাকা আনতে মনে নেই, আমি বাড়ি থেকে গিয়ে টাকা আনতেছি। তখন দোকানদার কয়, বিসমিল্লাহ, আপনি এরকম বাকি, তা আমার সারাদিন খারাপ যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কুসংস্কার, এটা কিন্তু শিরিক হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ, এটা ঠিক না।
দোকান খুললে আপনার অবস্থা খারাপ যাবে, এটা আপনারা কি বলছে? আর প্রথম বাকি দিলে আপনার সারাদিন খারাপ যাবে, এটা কি বলছে? তাও কত বড় ভয়ঙ্কর একটা কথা বলে, কয় বিসমিল্লাহ গলত। কি বলে? হুজুর বিসমিল্লাহ কখনো গলত হয়? নাউজুবিল্লাহ। বিসমিল্লাহ কি কোনোদিন গলত হয়? আরে বিসমিল্লাহ এটা কি সঠিক না ভুল? এই যে বিসমিল্লাহ এটা কি সঠিক না ভুল? তাহলে বিসমিল্লাহ গলত মানি নাউজুবিল্লাহ, এই কথা কোনোদিনও বলবো না। তো এগুলো কোথায় শিখবেন? মাদ্রাসায় শিখতে হবে। 1 নাম্বার আলা আল্লাহ নুশরিকা বিল্লাহি শাইআ, আমরা আল্লাহর সাথে শিরিক করব না। 2 নাম্বার আল্লাহ নাসরিকা, আমরা চুরি করব না। 3 নাম্বার আল্লাহ নাজনিয়া, আমরা ব্যভিচার করব না। ব্যভিচার মানে আমাদের মাথায় একটা জিনিস আছে, আমরা মনে করি ওইটাই ব্যভিচার। না না, আমাদের মাথায় ব্যভিচার বললে যে জিনিসটা আছে এটাও ব্যভিচার, এটার আগে আরো ব্যভিচার হয়ে যায়। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, নিশ্চয় আল্লাহ আমার আপনার আদম সন্তান নারী পুরুষ সবাইকে ব্যভিচারের পরীক্ষা করবেন, জিনার পরীক্ষা করবে। আমাকে, ওনাকে, ওনাদেরকে, আপনাদেরকে, নারী পুরুষ সবাইকে আল্লাহ পরীক্ষা করবে। নবী বলেন আদরাকা যালিকা লা মুহালাতা, আমার উম্মত এই পরীক্ষার সম্মুখীন হতেই হবে। নবীজি বলছে। এবার আল্লাহ নবী বলে, আমার উম্মত দেখো তো তোমরা এই পরীক্ষার সম্মুখীন হও কিনা। ফাজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা,